তো মডিউল সিতে আমাদের 5টি প্রশ্ন আলোচনা করা হচ্ছে। অধ্যায়টি অনেক ছোট। সিনিয়র ম্যানেজমেন্ট টিম কারা বা কারা সিনিয়র ম্যানেজমেন্ট টিমের দায়িত্ব পালন করে, ব্যাংকিং খাতে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ভূমিকা, এসএমটির ভূমিকা বর্ণনা করো, আর সিনিয়র ম্যানেজমেন্ট কমিটির কার্যাবলী, তারপরে সাংগঠনিক এবং ব্যবস্থাপনা সংস্কৃতি কি, কোন উপায়ে সাংগঠনিক সংস্কৃতি ব্যবসায়িক কৌশলকে প্রভাবিত করে। এই 5টি প্রশ্ন এখানে আলোচনা করা আছে। তো অনেক ছোট একটি চ্যাপ্টার, এই মডিউল সিটা অনেক ছোট। পরে যে মডিউল ডি যেটা, সেই মডিউল ডিটা আমাদের কাছে অনেক বড় একটি চ্যাপ্টার এবং অনেক কিছু সেখানে জানা আছে। তো এই চ্যাপ্টারটা দেখি আমরা। প্রথমে বলা আছে 1 নম্বর প্রশ্ন, হুই ইজ দ্য সিনিয়র ম্যানেজমেন্ট টিম, এসএমটি কারা বা এসএমটি কে। তো সিনিয়র ম্যানেজমেন্ট টিম কে? সিনিয়র ম্যানেজমেন্ট টিম হলো অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ এক্সিকিউটিভদের একটি গ্রুপ যারা প্রতিষ্ঠানের ক্রিয়াকলাপ তদারকি করতে সহযোগিতা করে। তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট টিম, এটা এই নাম দ্বারাই আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে অনেক দক্ষ এবং অভিজ্ঞ একটি গ্রুপ বা দল। টিম দ্বারা তো বুঝতে পারতেছি যে একক কোনো ব্যক্তি না, এখানে একাধিক ব্যক্তি থাকবে। তাহলে এই ব্যক্তিগুলো অবশ্যই, যেহেতু সিনিয়র ম্যানেজমেন্ট কথা বলা আছে এখানে, তাহলে অবশ্যই আমাদের দক্ষ এবং অভিজ্ঞ এক্সিকিউটিভ লোকের যে টিমটা, সেই টিমটা হচ্ছে আমাদের কাছে সিনিয়র ম্যানেজমেন্ট টিম। এবং এই টিমের কাজ হলো ক্রিয়াকলাপগুলি তদারকি করবে। এই ক্রিয়াকলাপগুলি তদারকি করবে, আমাদের দিক নির্দেশনা দিবে, আমাদের কাজ সম্পাদনের বিভিন্ন পরামর্শ দিবে এবং সেগুলো তদারকি করবে। আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য আমরা সঠিকভাবে কাজ করছি কিনা, আমরা যে রেগুলেটরি কমপ্লায়েন্স আছে, রেগুলেটরি কমপ্লায়েন্স অনুযায়ী আমরা কাজকর্ম করছি কিনা, সে বিষয়গুলো তারা তদারকি করে। আচ্ছা, তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট টিম হলো দক্ষ এবং অভিজ্ঞ এক্সিকিউটিভদের একটি গ্রুপ যারা আমাদের কার্যাবলী বা ব্যাংকের কার্যাবলী বা ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য কর্মকর্তাগণের কার্যাবলী তারা তদারকি করে। এই দলের নেতৃত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি গ্রুপের নেতৃত্ব দেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। সিনিয়র ম্যানেজমেন্ট টিম একটি কোম্পানির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত এবং কৌশলগত উদ্দেশ্য অর্জনের জন্য দায়ী। তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট টিম, এই টিমের প্রধান হচ্ছে কি, আমাদের যে এমডি থাকে, সিও থাকে বা আমাদের এমডি স্যার থাকে, সেই এমডি স্যার হচ্ছে আমাদের এই দলের প্রধান এবং সেই এই গ্রুপের নেতৃত্ব এবং দিক নির্দেশনা প্রদান করেন। আচ্ছা, এই আমাদের ব্যাংক ব্যবসায়ে যে বিভিন্ন কৌশলগত উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনের জন্য যে বিভিন্ন রকম পরামর্শ এবং বিভিন্ন রকম দিক নির্দেশনা এই সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কাছ থেকে আমরা পেয়ে থাকি। এটি সাধারণত বেশ কয়েকটি স্বতন্ত্র ভূমিকা নিয়ে গঠিত, যারা প্রত্যেকের ব্যবসার বিভিন্ন দিক পরিচালনার জন্য দায়িত্ব রয়েছে। তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট টিম, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ যে এটি সাধারণত বেশ কয়েকটি স্বতন্ত্র ভূমিকা নিয়ে গঠিত। যে সিনিয়র ম্যানেজমেন্ট টিম বেশ কয়েকটি স্বতন্ত্র ভূমিকা নিয়ে গঠিত, যা প্রত্যেকের ব্যবসার বিভিন্ন দিক পরিচালনার জন্য দায়িত্ব রয়েছে আর কি। যে সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যে আমাদের অনেকগুলো আমাদের যে এক্সিকিউটিভ থাকবে, সে প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব থাকবে। কেউ দেখবে হচ্ছে সিআরএম, কেউ দেখবে যে রিটেইল, কেউ এসএমই, কেউ হচ্ছে ব্যাংকের কমপ্লায়েন্স। এরকম বিভিন্ন দিক এক একজনের কাছে ন্যস্ত থাকে, মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন দিকগুলো ন্যস্ত থাকে। এই কথাটা এখানে বলা আছে। এটি সাধারণত বেশ কয়েকটি স্বতন্ত্র ভূমিকা নিয়ে গঠিত, যার প্রত্যেকের ব্যবসার বিভিন্ন দিক পরিচালনার জন্য নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। তো সিনিয়র ম্যানেজমেন্ট টিম আমরা জানলাম। সিনিয়র ম্যানেজমেন্ট টিমের এখন এখানে রোল চেয়েছে, ভূমিকা চেয়েছে, যে ব্যাংক ব্যবসায় বা ব্যাংকে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের